আজকে আমাদের যে অনুষ্ঠানটা সেই অনুষ্ঠানের মূল বিষয় হচ্ছে কপিরাইট, রবীন্দ্রনাথের গানের কপিরাইটের শতবর্ষ এবং কীভাবে রবীন্দ্রনাথের গান সংরক্ষণ করা হয়েছিল সে কথা আমরা বলব এবং সাথে সাথে দেখাবো যে সেই সময় রবীন্দ্রনাথের গান বিশুদ্ধ যেমন চলত এবং বিকৃতভাবে অনেক প্রচার করা হয়েছিল। রবীন্দ্রনাথ যদি ঠিক সময় এই কপিরাইট আইনটি বা চুক্তিটি না করতেন তাহলে কিন্তু আজ 100 বছর ধরে আমরা এই কপিরাইটের যে মূল্য সেটা বুঝতে পারতাম। তার কারণ হচ্ছে যে 1925 সালে 5ই অক্টোবর জার্মানিতে গ্রামাফোন কোম্পানির সাথে রবীন্দ্রনাথের এই কপিরাইট চুক্তিটি হয়েছিল এবং এই চুক্তি হওয়ার পর থেকে কিন্তু রবীন্দ্রনাথের গান সঠিকভাবে প্রচার রেকর্ড সংস্থাগুলো শুরু করে। তার আগে বিকৃতভাবে করা হয়েছিল এবং যেটা কবির পক্ষে খুব দুঃসহনীয় হয়ে পড়েছিল, অসহনীয় হয়ে পড়েছিল এবং তিনি বিভিন্ন জায়গায় সে কথা বলেওছিলেন। আমরা চেষ্টা করব সেই দিকে আলোকপাত করতে, গানের মাধ্যমে, কথার মাধ্যমে, কাহিনীর মাধ্যমে। এটুকুই আজকের আমাদের প্রতিবাদ। আমরা এরপরে অনুষ্ঠানে আরো পরিষ্কার করে সম্পূর্ণ রাখব। আজকের অনুষ্ঠান সম্বন্ধে তো প্রীতমবাবু বলেছেন, আমি তার আগে একটু এই প্রতিষ্ঠানের ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নিই। এই প্রতিষ্ঠানটি এগো রিসার্চ ইনস্টিটিউট স্থাপিত হয়েছিল 1965 সালে, যখন তখনকার কিছু তরুণ অধ্যাপক মনে করেছিলেন যে রবীন্দ্র জন্ম শতবর্ষে যেরকম একটা রবীন্দ্র ভক্তির হঠাৎ উন্মাদনা উঠে আবার হঠাৎই অঘোষিত হয়েছে, সেই পরিস্থিতি যদি আমরা এড়াতে চাই তাহলে আমাদের একটি স্থায়ী রবীন্দ্র চর্চা কেন্দ্রের প্রয়োজন। সেই জন্যে এই প্রতিষ্ঠানটি স্থাপিত হয়েছিল। তারপর থেকে 60 বছর ধরে এটি রবীন্দ্র চর্চায় নানা স্বীকৃতির স্বাক্ষর রেখেছে। সেটার বিস্তৃত আলোচনার ক্ষেত্র এটা নয়। আজকে আমরা খুব খুশি যে আজকে আমরা শ্রী প্রীতম সেনগুপ্তকে পেয়েছি। তিনি অনেকদিন ধরেই রবীন্দ্রসঙ্গীত, তার সুর, তার সুরের সংরক্ষণ এর উপর কাজ করে চলেছেন। আমরা অনেকেই বইয়ের কপিরাইটের কথাটা জানি এবং বুঝি, কিন্তু গাওয়া রেকর্ডে রবীন্দ্রনাথের গানের কপিরাইট সম্বন্ধে আমাদের ধারণাটা একটু কম। সেই জিনিসটা একসঙ্গে ঘটেও। সুতরাং ঠিক কী পরিস্থিতিতে রবীন্দ্রনাথ চেয়েছিলেন যে তাঁর গানের কপিরাইটের একটা ব্যবস্থা করে যাওয়া তার পক্ষে প্রয়োজন, যাতে তার গানের বিকৃতি না ঘটে, আজকে আমরা প্রীতমবাবুর কাছ থেকে সেই প্রসঙ্গে শুনব। এবং শুধু তো তত্ত্ব আলোচনা নয়, সেই গানটি এই কপিরাইট ছাড়া লোকে কীভাবে গাইছিল এবং কপিরাইটের আওতায় আসার পর গানটি কীভাবে তার স্ট্রাকচার তৈরি হলো, সেইটা বোঝানোর জন্যে আমাদের সঙ্গে দুর্গাসিংহ রায়চৌধুরী রয়েছেন। তিনি গানের ডেমনস্ট্রেশন দিয়ে তিনি এই তত্ত্বটি বোঝাবেন। সুতরাং প্রীতমবাবুর আলোচনা দুর্বার সঙ্গীত মিলে একটা স্বয়ং সম্পূর্ণ অনুষ্ঠান হবে বলে আমরা আশা করছি। আজকের অনুষ্ঠানের যে বিষয়, কপিরাইটের শতবর্ষে রবীন্দ্রসঙ্গীত সংরক্ষণের ইতিকথা, এই যে বিষয় যেটি তার আমার মনে হয় খুবই প্রাসঙ্গিক। এখনো যেভাবে রবীন্দ্রনাথের গান নিয়ে সঠিক শিক্ষার অভাব রেখে যে ধরনের এক্সপেরিমেন্ট করা হয়, সেগুলো সবসময় কাম্য নয়। যেটা কিন্তু অনেক আগে রবীন্দ্রনাথের গান রবিবাবুর গান হিসেবে যখন উচ্চারিত হয়েছিল, তখনও যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল এবং তখন রবীন্দ্রনাথ প্রথম দিকে আশ্রমের অনেককে দিয়ে গান নিয়ে বিশুদ্ধ ভক্তি গান নিয়ে সঠিক সঙ্গীত প্রচার করার চেষ্টা করেছিলেন, কিন্তু তাকে তিনি ব্যর্থ হয়েছিলেন এবং প্রথম কপিরাইট চুক্তি স্বাক্ষরিত হয় 1926 5ই অক্টোবর। তো সেই নিয়েই আজকের অনুষ্ঠান। এই আজকের অনুষ্ঠানের মূল উপজীব্য বিষয়
এবং রবীন্দ্রনাথের প্রথম দিকের রেকর্ডের গাওয়া গান, পরবর্তীতে আশ্রমের যারা শিক্ষার্থী ছিলেন তাদের রেকর্ড করা গান এবং রবীন্দ্রবাবুর গান কতটা বিকৃত হয়েছিল সেই সমস্ত কিছু পরিবেশন করবো আজকে আমি তমদার আলোচনার সঙ্গে সঙ্গে। আজ আমাদের অনুষ্ঠানে বক্তা শ্রী প্রীতম সেনগুপ্ত, সঙ্গীতে শ্রীমতী দুর্বা সিংহ রায়চৌধুরী। আজকের বক্তৃতার শিরোনাম কপিরাইটের শতবর্ষে রবীন্দ্রসঙ্গীত সংরক্ষণের ইতিকথা। রবীন্দ্রনাথের গানের রেকর্ডে কপিরাইটের ব্যবহার সম্বন্ধে আমরা সাধারণভাবে খুবই কম জানি। রবীন্দ্রনাথের সাহিত্য কীর্তি, রবীন্দ্রনাথের বইয়ের কপিরাইট কিভাবে তিনি বিশ্বভারতীকে দিয়ে গিয়েছিলেন, কিভাবে তা বহুদিন ধরে বজায় থেকেছে, সেইগুলো আমাদের তুলনায় বেশি জানা। কিন্তু নিজের গান তাকে বিকৃতির হাত থেকে রক্ষা করার জন্যে রবীন্দ্রনাথ কিভাবে এই কপিরাইটের বন্দোবস্ত প্রস্তুত করেছিলেন সেটা আমরা আজকে প্রীতমবাবুর কাছ থেকে শুনব। এবং শুধু তো তাত্ত্বিক আলোচনা নয়, সেই গান কপিরাইট ছাড়া যখন গীত হচ্ছিল তার চেহারা কীরকম ছিল, কপিরাইটের পর তার স্ট্রাকচারটা কীরকম হলো, সেইগুলো আজ আমরা শুনব। তার জন্য আমাদের সঙ্গে দুর্বা রয়েছেন আজকে যন্ত্রে যারা সহযোগিতা করছেন, সুভাষ পাল আছেন তবলায়, এসরাজে শ্রী রিতম বাগচি। আজকের অনুষ্ঠান কপিরাইটের শতবর্ষে রবীন্দ্রসঙ্গীত সংরক্ষণের ইতিকথা। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এখানে হাজির হয়েছি রবীন্দ্রনাথের গানের কপিরাইট সংরক্ষণের শতবর্ষ উপলক্ষে। কপিরাইট এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা প্রায় এই নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা করি, ছোট ছোট করে আলোচনা করি, অনেক রকম মন্তব্য করি। কিন্তু কি করে এই কপিরাইট এলো, কবি কীভাবে কপিরাইটের মধ্যে গেলেন, কেন গেলেন, কিসের জন্য গেলেন, এ সমস্তই আমরা আলোচনা করব। সাথে আমরা বুঝতে চেষ্টা করব গানের মাধ্যমে যে রবীন্দ্রনাথ কেন তার গানকে সংরক্ষণ করার কথা ভেবেছিলেন। আমরা সংরক্ষণ বলতে স্বরলিপি সংরক্ষণ তার কথা জানি, কিন্তু স্বরলিপির পরেও একসময় রেকর্ড যখন এলো সেই সময়ও কিন্তু অনেক বিভ্রান্তি শুরু হয়েছিল। সেসব কথা বলবো আপনাদের কাছে। সাথে আমরা গান শোনাবো। আশা করি আমরা এ ব্যাপারে সম্পূর্ণ একটা ধারণা দিতে পারব। আজ রবীন্দ্রনাথের গানের কপিরাইটের শতবর্ষ। কেন শতবর্ষ? তার কারণ 1926 সালে রবীন্দ্রনাথ যখন ইউরোপে যান তখন তিনি 5ই অক্টোবর এই কপিরাইটের প্রথম 5 বছরের জন্য একটা চুক্তি করেছিলেন গ্রামাফোন কোম্পানির সাথে। সেই সূত্রে আজ তার শতবর্ষ আমরা পূরণ করতে চলেছি। কেন কপিরাইট এলো?
রবীন্দ্রনাথ কেন ভাবলেন এই কথাগুলো আমাদের প্রথমেই জানা দরকার। কেন তিনি আইনের দ্বারস্থ হয়েছিলেন? প্রথমে আমরা কলকাতায় রেকর্ডের যখন গান শুরু হলো, রেকর্ড যখন এলো, সেই সময়কার রবীন্দ্রনাথের গানের কথা বলবো। প্রথম দিকে যে সমস্ত গান রেকর্ড করা হয়েছিল তার মধ্যে কিছু জনপ্রিয় গান তখনই মানুষের মনে সাড়া দিয়েছিল এবং 1906 সালে প্যাথে এইচ বোসেজ এই কোম্পানি থেকে সিলিন্ডার রেকর্ডে রবীন্দ্রনাথের দুটি গান প্রকাশিত হয়েছিল। গেয়েছিলেন কবির অনুগত ছাত্র সুরেন্দ্রনাথ মৈত্র। কবি নিজেই তাকে দুটি গান শিখিয়েছিলেন। সুরেন্দ্রনাথ প্রেসিডেন্সি কলেজের বিজ্ঞানের একজন অধ্যাপক ছিলেন। ছোটবেলা থেকে গান করতেন, কণ্ঠটিও ছিল সুললিত এবং কোমল। অনেকেই রবীন্দ্রনাথের কণ্ঠের সঙ্গে তার কণ্ঠের মিল পেতেন। দূর থেকে শুনলে অনেকে ভাবতেন এ গান বোধহয় কবি নিজে গাইছেন, ফলে ভ্রম হতো। সেই রেকর্ডে দুটি গান হলো বহে নিরন্তর আনন্দধারা এবং দাঁড়াও আমার আঁখিরও আগে। দুর্বাকে আমি অনুরোধ করব, রবীন্দ্রনাথের গানের একেবারে আদিতে রেকর্ড হওয়া সুরেন্দ্রনাথ মৈত্রের গাওয়া এই দুটি গানের মধ্যে যে কোনো একটি গান আপনাদের শোনাক।
গান হিসেবে ধরা যায়। মনে রাখতে হবে তখন এই রেকর্ডগুলিকে বলা হতো সিলিন্ডার রেকর্ড এবং তৈরি হতো এক ধরনের বিশেষ মোমের মতো বা মোমের তৈরি, অনেকটা রুটি বেলার বেলন বা চোঙার মতন দেখতে হতো। রবীন্দ্রনাথ তার বাড়িতে, জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে, আমরা অনেকেই জানি যে খামখেয়ালি সভায় করতেন এবং এই খামখেয়ালি সভায় ফোনোগ্রাফ যন্ত্রের কথা আমরা জানি। এটা 1896 সালের কথা, কিন্তু তার আগে 1892 সালে আচার্য জগদীশচন্দ্র বসু ফোনোগ্রাফ যন্ত্র নিয়ে রেকর্ড করার অনেক রকম পরীক্ষা নিরীক্ষা কলকাতায় করেছিলেন। খামখেয়ালি সভা রেকর্ড করার কাহিনী কবিপুত্র রথীন্দ্রনাথের স্মৃতিচরণে আছে। আমরা একটু দেখে নিই সেই কথা। তিনি লিখছেন, গ্রামাফোন তখন আবিষ্কার হয়নি। তখনকার দিনে ফোনোগ্রাফ নামে মেশিন ছিল। মোমের সিলিন্ডারের উপর রেকর্ড উঠত, তার নকল নেওয়া যেত না। কুন্তলিনের এইচ বোস এই মেশিনে এদেশে আমদানি করেন। তিনি বাবার গলার বিস্তর রেকর্ড নিয়েছিলেন। কুন্তলিন কেশ তেলের নির্মাতা হেমেন্দ্র মোহন বসু এইচ বোসেস রেকর্ড নামে কোম্পানি থেকে বাংলা গানের সিলিন্ডার রেকর্ড তৈরি এবং বিক্রি করতেন। 1906 সালের মার্চ মাসে যখন দেশ জুড়ে স্বদেশী আন্দোলন হচ্ছে, তখন এই সিলিন্ডার রেকর্ড থেকে ডিস্কে রেকর্ড পরিণত করে প্যাথিফোন রেকর্ড নামে বাজারে তিনি ছেড়েছিলেন রবীন্দ্রনাথের নিজের গাওয়া বেশ কয়েকটি স্বদেশী গান। তাদের কোম্পানির দ্বিতীয় ক্যাটালগে আমরা দেখতে পাই রবীন্দ্রনাথের গাওয়া 14টি গান রেকর্ড হয়েছিল। আমি দুর্বার কাছে অনুরোধ রাখব সেই 14টি গানের মধ্যে একটি গান যদিও আপনাদের শোনায়। সার্থক জনম আমার, জন্মেছি এ দেশে। সার্থক জনম মাগো, সার্থক জনম মাগো, তোমায় ভালোবেসে সার্থক জনম আমার, জন্মেছি এ দেশে। জানিলে তোর ধন রত আছে কিনা,
শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে সার্থক জন্ম আমার, জন্মেছি এ দেশে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল। কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে, আঁখি মেলে তোমার আলো, প্রথম আমার চোখ জুড়ালো, আঁখি মেলে তোমার আলো, প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে, ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে, সার্থক জন্ম আমার, জন্মেছি এ দেশে। আপনারা নিশ্চয়ই জানেন যে রবীন্দ্রনাথের গাওয়া এই রেকর্ডগুলি নষ্ট হয়ে গিয়েছিল। এই আফসোস শুধু রথীন্দ্রনাথের স্মৃতিচারণেই শেষ হয়ে যায় না, গোটা বাঙালি জাতির কাছেও এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা। কারণ তখনও পর্যন্ত রবীন্দ্রনাথের কণ্ঠের জোর ছিল, যে কারণে হেমেন বসুর শিবনারায়ণ দাস লেনের বাড়িতে কবি যখন গান রেকর্ড করতে আসতেন, তখন কর্নওয়ালিস স্ট্রিটের মুখ থেকে সেই সরু গলির দুধারে লোক অধীর হয়ে অপেক্ষা করত। রেকর্ড নিখুঁত করার জন্য কখনো কখনো তাকে একটি গান
একাধিকবার তেজদৃপ্ত কণ্ঠে গেয়ে শোনাতে হতো। আর রাস্তার দুধারে অপেক্ষারত শ্রোতাদের তখন অপ্রত্যাশিত আনন্দের সীমা থাকত না। এ স্মৃতির কথা অমল হোম লিখে গেছেন। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলার আছে, আর সেটা হলো কলকাতায় বা এদেশের বুকে তখন রবীন্দ্রসঙ্গীতগুলির রেকর্ড লেভেলে বা কোথাও কিন্তু রবীন্দ্রনাথের গান বা নাম উল্লেখ করা হতো না। একটা তথ্য থেকে জানা যায়, নিকল কোম্পানির রেকর্ডে পিসি বোস নামক একজন গায়ক রবীন্দ্রনাথের ওই ভুবন মনোমোহিনী গানটি গেয়ে রেকর্ড করেন, যা 1905 সালের বেঙ্গলি কাগজে বিজ্ঞাপনে প্রকাশিত হয়েছিল। সম্ভবত এই গানটি ডিস্ক রেকর্ডে ধরা প্রথম রবীন্দ্রসঙ্গীত। নিকল কোম্পানি ছাড়াও বেকা গ্র্যান্ড অডিয়ন লেভেলেও কিছু রবীন্দ্রসঙ্গীত প্রকাশ পায়। এই লেভেলে প্রকাশিত সেই সময় রবীন্দ্রনাথের গান কতিপয় শিল্পীর কণ্ঠে প্রকাশিত হয়েছিল। এছাড়া বাজারে জেনোফোন ও গ্রামাফোন কোম্পানি থেকেও রেকর্ড প্রকাশিত হতো। গায়কদের নাম অনেকের কথা আপনারা হয়তো জানেন, তবুও বলি: অমূল্যচন্দ্র মিত্র, বলয়দয় শীল, সত্যভূষণ গুপ্ত, ভবসিন্ধু দত্ত প্রমুখের গলায় সে সময় রবীন্দ্রনাথের গান প্রকাশিত হয়। আর মেয়েদের মধ্যে রেকর্ডে রবীন্দ্রনাথের গান গেয়েছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের বোন অমলা দাস। রেকর্ডে অবশ্য অমলা দাস নামটি থাকতো না, মিস দাস, এবং ব্র্যাকেটের মধ্যে অ্যামেচার কথাটি লেখা থাকত। সে সময় সামাজিক অনুশাসনের লাল চক্ষে অগ্রাহ্য করে কোনো সম্ভ্রান্ত বা ভদ্র পরিবারের মহিলারা রেকর্ড করার সাহস বা সুযোগ পেতেন না। কিন্তু রবীন্দ্রনাথ সমস্ত বেড়া ভেঙে দিয়ে অমলা দাসকে দিয়ে প্রথম রেকর্ড করালেন এবং অমলা রেকর্ড করলেন। সে রেকর্ডগুলোর মধ্যে চিরসখা হে ছেড়ো না, বড় বিস্ময় লাগে, আরও আঘাত সইবে আমার উল্লেখ করার মতো। দুর্বার কাছে আমি অনুরোধ করব যে মেয়েদের মধ্যে প্রথম অমলা দাসের গাওয়া রেকর্ড, তার থেকে যদি একটি গান আমাদেরকে শোনায়। আমি চিরসখা হে ছেড়ো না গানটি পরিবেশন করব, কিন্তু আমরা যেভাবে শুনে থাকি, অর্থাৎ যে তাল ছাড়া যেভাবে, সেইভাবে গাইব না। আজকে আমি এই গানটির যে সুরান্তরটি আছে তালে, সেই গানটি পরিবেশন করব। চিরসখা ছেড়ো না মোরে, ছেড়ো না, চিরসখা ছেড়ো না মোরে, ছেড়ো না, সংসার গহনে নির্ভয় নির্ভর নির্জন সজনে সঙ্গে রহ, চিরসখা ছেড়ো না মোরে, ছেড়ো
অধানের হাধানা অনাথের নাথ হে অবলের বার অধানের হাধানা অনাথের নাথ হে অবলের বার জরা ভারা তুরে নবীন কর হে সুধা সাগর চির শাখা ছেড়ো না মোরে ছেড়ো না সংসার গহ সঙ্গে রহ চির শাখা ছেড়ো না মোরে ছেড়ো না। রবীন্দ্রনাথ শিলাহৃদয়ে তাকে প্রায়ই ডেকে পাঠাতেন। পদ্মাবটে যখন গানের মজলিস বসত, অমলাকে দিয়ে তিনি গান গাওয়াতেন। অমলা কবি পত্নী মৃণালিনী দেবীর খুবই কাছের মানুষ, স্নেহের মানুষ। কিন্তু সেই সময় আমরা এই যাদের সম্পর্কে আলোচনা করলাম, তারা কম বেশি সকলেই ব্রাহ্ম সমাজ বা রবীন্দ্রনাথের সাহিত্য কীর্তির সঙ্গে বা গানের সঙ্গে পরিচিত ছিলেন। ফলে তারা কবির সুর এবং বাণীর প্রতি সশ্রদ্ধ সম্মান জানিয়েই যথাযথভাবে গেয়ে রেকর্ড করেছিলেন। এদের গায়কে নিয়ে তাই কখনো বিতর্ক বা সমালোচনা শোনা যায়নি, এমনকি কবি নিজেও করেননি। অর্থাৎ তিনি অতৃপ্ত ছিলেন না। কিন্তু এই যুগেই বেদানা দাসী, পূর্ণকুমারী দেবী, কৃষ্ণভামিনী দেবী, রাধিকা প্রসাদ গোস্বামী, হরেন্দ্রনাথ দত্ত, কে মল্লিক, আঙুরবালা, জিতেন্দ্রনাথ দত্ত প্রমুখ বিখ্যাত পেশাদার শিল্পীরাও রবীন্দ্রনাথের গানের রেকর্ড করতে শুরু করেন। আর এখানেই দেখা দিল বিতর্ক, কারণ এরা রবীন্দ্রনাথের গানকে অধিকাংশ ক্ষেত্রেই রবীন্দ্রকৃত সুরের তোয়াক্কা না করেই নিজস্ব ঢঙে গেয়ে রেকর্ড করেছেন। অনেকেই দীর্ঘ মাপের তান দিয়ে গানগুলি পরিবেশন করেছেন। এদের অনেকেরই রবীন্দ্রসঙ্গীতের গায়ন রীতির বৈশিষ্ট্য সম্পর্কে কোনো ধারণাই ছিল না। এমনকি রবীন্দ্রনাথের গানের বাণীর উপরও যথেচ্ছাচার করেছেন। এর অবশ্য অন্যতম কারণ ছিল সেকালে রবীন্দ্রনাথের গানের স্বরলিপি বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হলেও তা রবীন্দ্রনাথের অনুমোদিত ছিল কি না এটা যেমন প্রশ্ন, পাশাপাশি সেই মুদ্রিত স্বরলিপিগুলো সহজলভ্য আজকের মতন ছিল না। ফলে গায়ক গায়িকারা কোথাও শুনে থেকে সেই স্মৃতি আর শ্রুতির উপর নির্ভর করেই রেকর্ড করতে বসে যেতেন। এদিকে ব্রাহ্ম সমাজে শান্তিনিকেতন আশ্রমে রবীন্দ্রনাথের গানের প্রচার এবং প্রসার চালু ছিল মূলত গুরুমুখী বিদ্যার ফলের উপর। ফলে যারা রবীন্দ্র অনুসারী নন তাদের ক্ষেত্রে রবীন্দ্র ভাবধারা মেনে নিয়ে গান করাটা ছিল এক প্রকার অকল্পনীয় ব্যাপার। তবু এমন যখন চলতে থাকলো, তখন স্বয়ং স্রষ্টা রবীন্দ্রনাথ বিচলিত শুধু নন, বিরক্ত হয়ে দীনেন্দ্রনাথ সহ
নিজের পছন্দের গায়ক এবং গায়িকাদের দিয়েও সেই সব গানকে সঠিক সুরে এবং সঠিক বাণীতে গাইয়ে রেকর্ড করতে বাধ্য করলেন। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধানতম লক্ষ্য সেই সমস্ত স্বেচ্ছাচারিতায় রবীন্দ্রনাথের গান কিভাবে গেয়ে রেকর্ড করা হয়েছে তা দেখানো, আর পাশাপাশি সেই সমস্ত অধিকাংশ গানকে রবীন্দ্রনাথ, দীনেন্দ্রনাথ বা অন্য শিল্পীদের দিয়ে গাইয়ে সঠিক এবং রবীন্দ্রকৃত সুর ও বাণীর মর্যাদা রক্ষা করেছেন তা দেখানো। দুর্বা অত্যন্ত গুণী শিল্পী, আপনারা চেনেন ওকে। সে নিজে বিভিন্ন রেকর্ড থেকে সেই বিকৃতভাবে গাওয়া গানগুলি পর্যবেক্ষণ করে তার স্বরলিপি তৈরি করেছে, এবং আমাদের এই একই গান যা বিকৃত সুরে গাওয়া হয়েছিল, রেকর্ড করা হয়েছিল, বা বাণীর বিকৃতিতে রেকর্ড করা হয়েছিল তা শোনাবে। পাশাপাশি রবীন্দ্রনাথের দেওয়া সঠিক সুরের সঠিক গানটিও আপনাদের শোনাবে, কারণ আপনাদের বুঝতে সুবিধা হবে কেন রবীন্দ্রনাথের গান সুস্থভাবে রক্ষার জন্য কপিরাইট আইন প্রয়োজনে পড়েছিল। প্রথম গানটি বেদানাবালা দাসীর গাওয়া আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে। আপনারা যারা রেকর্ড করছেন তাদের কাছে বিনীত অনুরোধ, এই যে বিকৃত সুরে যে গানগুলো এখানে গাওয়া হবে সেগুলো অন্য কোথাও প্রচার করবেন না, তাতে ভুল মেসেজ যাবে সাধারণ মানুষের কাছে। কেমন? পারলে দুটো গানকেই একসাথে রাখবেন। এখন আমরা দুর্বার কাছে চলে যাচ্ছি। আজ তোমারে দেখতে এলাম অনেক দিনের পরে, আজ তোমারে দেখতে এলাম অনেক দিনের পরে। ভয় নাই সুখে থাকো, ভয় নাই সুখে থাকো, অধিকক্ষণ থাকবো না কো। ভয় নাই সুখে থাকো, অধিকক্ষণ থাকবো না কো। এসেছি দুদণ্ডের তরে, এসেছি দুদণ্ডের তরে। দেখবো তোমার মুখখানি, শুনবো দুটো মধুর বাণী। দেখবো তোমার মুখখানি, শুনবো দুটো মধুর বাণী। আড়াল থেকে হাসি দেখে, আড়াল থেকে হাসিতেছে যারা, থেকে হাসিতেছে আড়াল থেকে যারা হাসিতেছে, আড়াল থেকে হাসিতেছে যারা, আড়াল থেকে হাসিতেছে, আড়াল থেকে হাসিতেছে। চলে যাব দেশান্তরে, আজ তোমারে দেখতে এলাম অনেক দিনের পরে। আজ তোমারে দেখতে এলাম অনেক দিনের পরে, পরে। আজ তোমারে দেখতে এলাম অনেক দিনের পরে, আজ তোমারে দেখতে এলাম অনেক দিনের পরে। আজ তোমারে দেখতে এলাম অনেক দিনের পরে, আজ তোমারে দেখতে এলাম অনেক দিনের পরে। ভয় করো না, সুখে থাকো, বেশিক্ষণ থাকবো না কো। এসেছি দণ্ড দুয়ের তরে, আজ তোমারে দেখতে
দেশান্তরে আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে। ভয় করো না, সুখে থাকো, বেশিক্ষণ থাকবো না কো। এসেছে দণ্ড দুয়ের তরে, আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে। এই রেকর্ডটি বেদনা দাসী যে রেকর্ডটি করেছিলেন সে রেকর্ডটির নাম্বার 4-13090। এই গানটি বউ ঠাকুরানীর হাটে ষষ্ঠ পরিচ্ছেদে বসন্ত রায়ের মুখে কবি প্রথম ব্যবহার করেছিলেন। সেটা ছিল ভৈরবী ঝাপতালে। পরে প্রায়শ্চিত্ত নাটকে গানটির পাঠের ভিন্নতা দেখা দিল, এমনকি সুর তালেরও নির্দেশ তিনি পরিবর্তন করলেন, সেটি ভৈরবী দাদরায়। কিন্তু 1915 সালের আগে এই বিখ্যাত সুগায়িকা এবং বাইজি বেদনাওয়ালা দাসী সুরেলা কণ্ঠে গানটি গ্রামাফোন রেকর্ডে গাইলেন ভৈরবী খেমটায়। গায়িকা কীর্তন, টপ্পা, ঢপ, খেয়াল, ঠুংরি সব গাইতেন। এখানে আরেকটি কথা বলার প্রয়োজন মনে করছি। অধ্যাপক সুকুমার সেন তার মতে এই নাটকটি অর্থাৎ প্রায়শ্চিত্ত নাটকটি অভিনীত হবার পর 1909 সালে অভিনীত হবার পর রবীন্দ্রনাথের গান সর্বসাধারণের মধ্যে সর্বপ্রথম ছড়িয়ে পড়েছিল। বেদনাওয়ালা হয়তো সেই কারণেই অতি উৎসাহী হয়ে গানটি রেকর্ড করেন। তবে প্রিয় দর্শক, আপনারা সকলেই এই গানটির সঠিক এবং বেঠিক সুরে গাওয়ার ধরন থেকে কিছুটা বুঝতে পারছেন যে কেন রবীন্দ্রনাথ একাধিক জনের কাছে তার সর্বোত্তম সৃষ্টির বিকৃতি রুখতে বারবার অনুনয় বিনয় করেছিলেন। এবার আমরা দুর্বার কণ্ঠে এমন আরেকটি গান শুনব, তাতে নিশ্চিত হব যে কপিরাইটের প্রয়োজনীয়তা কেন এসেছিল। দুর্বা যদি যামিনী না যেতে জাগালে না এই গানটি আপনাদের শোনায়। প্রথমে যামিনী না যেতে জাগালে না গাইছি। যামিনী না যেতে জাগালে না যে মানে বিকৃত রূপটি আগে শোনাই। আ আ যামিনী না যেতে জাগালে না কেন বেলা হলো মরিলা যে। যামিনী না যেতে জাগালে না কেন বেলা হলো মরিলা যে। শরমে জড়িত চরণ দুখানি কেমনে যাইব পথেরই মাঝে বেলা হলো মরিলা যে। যামিনী না যেতে জাগালে না কেন বেলা হলো মরিলা যে। বেলা হলো মরিলা যে। নিবিয়া বাঁচিল নিশার প্রদীপ উষার বাতাস লাগে। গগনের কোলে শরতের চাঁদ লইল শরম মাগে। নিবিয়া বাঁচিল নিশার প্রদীপ উষার বাতাস লাগে। গগনের কোলে শরতের চাঁদ লইল শরম মাগে। পাখি ডাকি বলে গেল বিভাবরী
পাখি ডাকি বলে গেল বিভাবরে, বধূ চলে জলে লইয়া গাগরে। পাখি ডাকি বলে গেল বিভাবরে, পাখি ডাকি বলে গেল বিভাবরে, বধূ চলে জলে লইয়া গাগরে। আমি এসেছিল কবরে আবরে, আমি এসেছিল কবরে আবরে। কেমনে যাইব পথের মাঝে, বেলা হলো মরি রাজে। জামিনে না যেতে জাগালে না কেন, বেলা হলো মরি রাজে। জামিনে না যেতে জাগালে না কেন, বেলা হলো মরি রাজে। বেলা হলো মরি রাজে, বেলা হলো মরি রাজে। কেন জামিনে না যেতে জাগালে না, বেলা হলো মরিলা যে। কেন জামিনে না যেতে জাগালে না, বেলা হলো মরিলা যে। কেন জামিনে না যেতে জাগালে না, শরমে জড়িত চরণে কেমনে চলিব পথেরি মাঝে। কেন জামিনে না যেতে জাগালে না, বেলা হলো মরিলা যে। কেন জামিনে না যেতে জাগালে না। আলোক পরশে মরমে মরিয়া, হেরো গো সে ফালে পড়েছে ছড়িয়া। কোনো মতে আছে পরানো ধরিয়া, কামিনী শিথিল সাজে। কেন জামিনে না যেতে জাগালে না। নিবিয়া বাঁচিল নিশার প্রদীপ, উষার বাতাস লাগে। রজনীর শশী গগনের কোণে লুকায় সরম মাগে। পাখি ডাকি বলে গেল বিভাবরে, বধূ জলে জলে লইয়া গাগরে। আমি আকুল কবরে আবরে, কেমনে যাইব কাজে। কেন জামিনে না যেতে জাগালে না, বেলা হলো মরিলা যে। কেন জামিনে না যেতে জাগালে না। এই গানটি দ্বিজেন্দ্রনাথ বাগচি গেয়েছিলেন এবং জেনোফোন রেকর্ড থেকে বেরিয়েছিল। রেকর্ড নম্বর 2/12780।
এরপরে ও আরেকটি এরকম গান শোনাবে বিকৃত সুরে এবং বিশুদ্ধ সুরে। আপনারা শুনুন। এতটাই পরিবর্তন করে গিয়েছিলেন ওনারা, মানে তুমি কোন কাননের ফুল, তুমি কোন গগনের তারা, তুমি কোন কাননের ফুল, তুমি কোন গগনের তারা। তোমায় কোথায় দেখেছি যেন, তোমায় কোথায় দেখেছি যেন, কোন স্বপ্নের পারা, তুমি কোন গগনের তারা, তুমি কোন কাননের ফুল, তুমি কোন গগনের তারা। কবে তুমি গিয়েছিলে, কবে তুমি গিয়েছিলে, আখের পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি শুধু মনে মধ্যে জেগে আছে, শুধু মনের মধ্যে জেগে আছে, মনে মধ্যে জেগে আছে ওই নয়নে তারা, তুমি কোন গগনের তারা, তুমি কোন কাননের ফুল, তুমি কোন গগনের তারা। তোমায় কোথায় দেখেছি যেন, তোমায় কোথায় দেখেছি যেন, কোন স্বপ্নের পারা, তুমি কোন গগনের তারা, তুমি কোন কাননের ফুল, তুমি কোন গগনের তারা, তুমি কোন কাননের ফুল, তুমি কোন গগনের তারা, তুমি কোন গগনের তারা, তুমি কোন গগনের তারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন, কোন স্বপ্নের পারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। কবে তুমি গেছিলে, আখের পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নে তারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তুমি কথা কইও না, তুমি চেয়ে
নতুন দুটি তারা ঢালুক কিরণ ধারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনে পারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। এই গানটিও জেনোফোন রেকর্ড থেকে বেরিয়েছিল, গেয়েছিলেন সরলা বাই। রেকর্ড নম্বর 12/13037। আমরা প্রথম যে গানটা শুনলাম এর আগে, কেন যামিনী না যেতে জাগালে না, তা বদলে কিন্তু গাওয়া হয়েছিল, আপনারা খেয়াল করেছেন, যামিনী না যেতে জাগালে না কেন, এই মর্মে। গানের মর্ম মানেটি এতে আমূল পরিবর্তন হয়ে যায়। সঙ্গে সুরে ভৈরবী, একতালাতে গেয়েও গায়ক দ্বিজেন্দ্রনাথ বাগচি পরিবেশনে যথেষ্ট স্বেচ্ছাচারী হয়ে উঠেছিলেন। পরের গানটি তুমি কোন কাননের ফুল, সরলাবাইয়ের গাওয়া রেকর্ডে গান লেখা হলো, রাগ লেখা হলো ভৈরবী, কিন্তু স্বরবিতানে এ গানের রাগের উল্লেখ আছে মিশ্র পেলু বারোয়া। আপনাদের কাছে নিশ্চয়ই গায়নরীতির তফাৎটা ক্রমশ প্রকট হচ্ছে। এভাবে যখন তার গানের উপর স্টিম রোলার চালানো হচ্ছে, স্বভাবতই রবীন্দ্রনাথ অখুশি হচ্ছেনই, বরং তার মধ্যে এক প্রকার হতাশাও দেখা যাচ্ছিল, যা কিনা পরবর্তীকালে অনেকের কাছে মনের সেই ক্ষেত তিনি বলেওছেন। ইতিহাস বলে রবীন্দ্রনাথ এবং তার সুহৃদরা রবীন্দ্র গানের এমন বিচ্যুতি দেখে শঙ্কিত হয়ে পড়েছিলেন। একথা স্বয়ং গন্ধর্ব নিজেই স্বীকার করেছিলেন বহু জায়গায়, যে আর কিছু থাক বা না থাক, তার গান কিন্তু বাঙালিকে গাইতেই হবে। ফলে সেই সর্বোত্তম সৃষ্টি যদি অন্যের দ্বারা বিচ্যুত হতে থাকে, তবে সমূহ বিপদ। অতএব তাকে রোধ করতে হবে গোড়াতেই। রবীন্দ্রনাথ চেষ্টা করেছিলেন এই বিকৃত গানের পাশাপাশি বিশুদ্ধ সুরে গান রেকর্ড করার, কিন্তু সেটা আমাদের মতন দেশে কোনো শিক্ষিত লোকের কাছে সহজ ছিল না। কারণ পাশাপাশি একটা ভালো গান যদি সেই সময় দেওয়া হয়, তার সাথে সেই সময় যে বিচ্যুতিগুলো হচ্ছিল সেটা অনেক বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছিল। আসলে রেকর্ড করার উন্নত প্রযুক্তি এদেশে আসার সাথে সাথে ব্যবসা শুরুর কালে খুবই অসংগঠিত ছিল, কোনো নিয়ম নীতি মেনে চলার বালাই ছিল না। ফলে অনেকেই নিজেদের ইচ্ছে মতো রবীন্দ্রনাথের গান গেয়ে অবলীলাক্রমে রেকর্ড করতে থাকে। এখানে প্রশ্ন হতে পারে, তবে কি কবির পক্ষ থেকে কোনো ব্যবস্থা বা সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবা হয়েছিল? অবশ্যই ভাবা হয়েছিল। শুধু ভাবা নয়, একেবারে আইনি পদক্ষেপ তিনি নিয়েছিলেন। যখন তিনি দেখলেন যে সমান্তরালভাবে সঠিক সুরের গানটা ততটা মর্যাদা পাচ্ছে না। 1913 সালে নোবেল পুরস্কারের পর রবীন্দ্রনাথের লেখা বক্তৃতা দেশে বিদেশে নানা সংস্থার সঙ্গে, বিশেষ করে আর্থিক চুক্তির ব্যাপারে বন্দোবস্ত জরুরি হয়ে পড়েছিল। সেই সুবাদে তখন ভাবা শুরু হয় তার গানকেও কিভাবে সুরক্ষিত করা যায় আর কথার বিকৃতি কিভাবে রোখা যায়। কারণ ততদিনে সমস্ত গানের যে উদাহরণও তুলে ধরল, সেগুলো বাজারে প্রকাশিত হয়েছে এবং রেকর্ড কোম্পানিগুলি সেই রেকর্ড বিক্রি করে লাভের মুখও দেখছে।
অথচ কবি না পাচ্ছেন সেই আর্থিক লাভের কোনো অংশ বা ভাগ, এবং সর্বোপরি তার গানের বরং ক্ষতি হচ্ছে। তখন 1915 সালে কবির সলিসিটর খগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় 10ই মার্চ রবীন্দ্রনাথের পক্ষ থেকে গ্রামাফোন কোম্পানিকে রবীন্দ্রনাথের গানের সত্ত্ব দাবি করে একটি আইনি চিঠি পাঠালেন। গ্রামাফোন কোম্পানি সেই চিঠি পেয়ে কোম্পানির পক্ষ থেকে মর্গান অ্যান্ড কোম্পানি খগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে চিঠিতে স্বীকার করে বললেন যে কবির রচনা সম্পর্কে তারা এবার থেকে অবগত হবেন এবং তার প্রকাশিত গানগুলি যথোপযুক্ত রয়্যালটিও তারা কবিকে দিতে স্বীকৃত হলেন। তার মানে রবীন্দ্রনাথই এদেশের সর্বপ্রথম গীতিকার যিনি এ সম্মানে সম্মানিত হয়েছিলেন। তুমি কি আরেকটি গান শোনাবে? ও আরেকটি গান শোনাচ্ছে বিকৃত সুর এবং বিশুদ্ধ সুরে। তোমায় চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। তোমায় চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। আকাশে পাতিয়ে কান, শুনেছি শুনেছি তোমারে গান। আকাশে পাতিয়ে কান, শুনেছি শুনেছি তোমারে গান। আমি তোমারে সপেছি প্রাণ, ও গো বিদেশিনী। আমি তোমাতে সপেছি প্রাণ, ও গো বিদেশিনী। তোমায় চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদি মাঝারে, ও গো বিদেশিনী। আমি আকাশে পাতিয়া কান, শুনেছি শুনেছি তোমারি গান। আমি তোমারে সপেছি প্রাণ, ও গো বিদেশিনী। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। আমি অতিথি তোমারি দ্বারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। আমি আমাদের সহসভাপতি গোপাদি উপস্থিত আছেন, তাকে অনুরোধ করছি প্রীতমবাবু এবং দুর্বার হাতে আমাদের কয়েকটি প্রকাশনার বই তুলে দিতে।
বধূ চলে জলে লইয়া গাগরি, রবিবাবু এই যে ঘোর অশ্লীলতা। আমার মনে ওই ওই ভার্সনটা শুনে, কারণ গানটাকে সত্যি অশালীন বানিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, মনে হয় যারা বলতো তারা হয়তো ওই ভার্সনটা শুনতো। আমার সবসময় মনে হচ্ছে কি করে এই কথা বললো, যেটা একটা অশ্লীল গান। হ্যাঁ, রবীন্দ্রনাথ নিজেই বলেছেন, মুঙ্কুতে রবীন্দ্রনাথে আছে। আমি চিনি গো চিনি তোমার এই গানটি যা আপনারা শুনলেন, যে বিকৃত সুরে গানটি রেকর্ড হয়েছিল, গানটি গেয়েছিলেন পূর্ণকুমারী দেবী। রেকর্ড নাম্বার X3/103033। রবীন্দ্রনাথ এই যে তার গানের বিকৃত সুর এবং কথার বিকৃতি, এগুলো শোনার পরে আমি আগেও বলেছি, আবারও বলছি, যে তিনি কিন্তু যথেষ্ট হতাশ হয়েছিলেন, দুঃখ পেয়েছিলেন। 1925 সালের 29 মার্চ আলিপুরে তখন প্রশান্তচন্দ্র মহলানবিশ থাকতেন। রবীন্দ্রনাথ তার বাড়িতে বেশ কিছুদিন ছিলেন, আর সেই সময় সেই বাড়িতেই তার সাথে নিবিড় সঙ্গীত আলোচনা করেছিলেন দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র, বিখ্যাত সঙ্গীতকার দিলীপ কুমার রায়। দিলীপ কুমার রায়ের কাছে রবীন্দ্রনাথ তার এই নিজের গানের এমন বিকৃতি দেখে অনেক আক্ষেপ করেছিলেন। যদিও দিলীপ কুমার রবীন্দ্রনাথকে বলেছিলেন, যদি একজন যথার্থ শিল্পী আপনার কোনো গানকে সম্পূর্ণ নতুন সুরে গেয়ে আনন্দ পান ও 5 জনকে আনন্দ দেন, এমনকি তা হলেও আপনার তাতে দুঃখ না পেয়ে আনন্দই পাওয়া উচিত বলে আমি মনে করি। ভাবুন, কবির গান ততদিনে অনেকেই নিজের মতো যথেচ্ছভাবে গেয়ে রেকর্ড করেছেন, করছেনও। আর সেই সময় দিলীপ কুমার রায় এমন একটি কথা বললেন কবিকে। কেন বললেন? ভারতীয় গানের ধারায় শিল্পীর চিরকাল কম বেশি স্বাধীনতা পাওয়ার প্রসঙ্গে তিনি কথা বলেছিলেন। এতে রবীন্দ্রনাথের আপত্তি থাকার কথাও নয়, এমন দাবিও তিনি করেছিলেন। তখন রবীন্দ্রনাথ উত্তেজিত হয়ে তাকে বলেছিলেন, তুমি কি বলতে চাও যে আমার গান যার যেমন ইচ্ছে সে তেমনিভাবেই গাইবে? আরও স্পষ্ট করে সেদিন বলেছিলেন, আমি তো নিজের রচনাকে সেরকমভাবে খণ্ড বিখণ্ড করতে অনুমতি দিইনি, আমার গানে তো আমি সেরকম ফাঁক রাখিনি, সেটা অপরে ভরিয়ে দেওয়াতে যে আমি কৃতজ্ঞ হয়ে উঠব। সেদিন দিলীপ কুমার রায়কে এই যে বিকৃতভাবে তার গান গাওয়া নিয়ে আক্ষেপ করেছিলেন এবং দুঃখ করে আরও বলেছিলেন, আমার গানের বিকার প্রতিদিন আমি এত শুনেছি যে আমারও ভয় হয়েছে যে আমার গানকে তার স্বকীয় রসে প্রতিষ্ঠিত রাখা হয়তো সম্ভব হবে না। কারণ গানের বেলাতে তাকে রসিক হোক অরসিক হোক সকলেই আপন ইচ্ছা মতো ওলট পালট করতে সহজে পারে বলেই তার উপর বেশি দরদ থাকা চাই। সে সম্বন্ধে ধর্মবুদ্ধি একেবারে খুইয়ে বসা উচিত নয়। নিজের গানের বিকৃতি নিয়ে প্রতিদিন দুঃখ পেয়েছি বলেই সে দুঃখকে চিরস্থায়ী করতে ইচ্ছে করে না। সঙ্গীত চিন্তায় এসব কথা স্পষ্ট করে উল্লেখ আছে। তথাপি অনেকেই কবির এই আবেদনকে অস্বীকার করে যথেচ্ছভাবে তার গান গেয়ে থাকেন সস্তা প্রচারের জন্য।
তবে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সকলের বোঝা উচিত যে স্বয়ং স্রষ্টার এমন একান্ত আন্তরিক অভিপ্রায় এবং আরতিকে চিরকাল বাঙালি জাতির সম্মান এবং শ্রদ্ধা করা উচিত। যাই হোক, 1915 সালে সেই চিঠির পর রবীন্দ্রনাথ গীতিকার হিসেবে রেকর্ড কোম্পানির লাভ্যাংশের উপর তার রয়্যালটির ভাগ পেতে শুরু করলেও গানের বিকৃতিকে রোধ করার জন্য সর্বতোভাবে চেষ্টা করেছিলেন আইনি পথে। দীর্ঘ 11 বছর নানা রকম আলাপ আলোচনার পর 1926 সালের 5 অক্টোবর জার্মানির ড্রেসডেন শহরে বিদেশ সফররত রবীন্দ্রনাথের সঙ্গে গ্রামাফোন কোম্পানির 5 বছরের জন্য একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হলো। আর এই চুক্তির মাধ্যমে রবীন্দ্রনাথের গানের সমস্ত রকমের স্বত্ব, যেমন রেকর্ড করা এবং বিক্রয়ের অধিকার, কবির উপর আরোপিত হলো। প্রতিটি উভয় পিঠে রেকর্ডের জন্য কোম্পানি কবিকে রয়্যালটি বাবদ 8 আনা করে দিতে সম্মত হলো। সেদিন মূল চুক্তিপত্রে রবীন্দ্রনাথের পক্ষ থেকে 2 জন সাক্ষী হিসেবে ছিলেন, এক প্রশান্তচন্দ্র মহলানবিশ এবং 2 রথীন্দ্রনাথ ঠাকুর। গ্রামাফোন কোম্পানির পক্ষে সাক্ষী ছিলেন অ্যাকাউন্ট্যান্ট জন N.W. জোন্স। আর এরপর থেকেই প্রয়োজন পড়ল সমস্ত রেকর্ড প্রকাশের আগে কবির স্বাক্ষরিত অনুমোদনপত্র। চুক্তিপত্রের সময়কালেই অর্থাৎ 1926 সালে শিয়ালদার কাছে 139 নম্বর বেলেঘাটা রোডে গ্রামাফোন কোম্পানি তাদের উন্নত মানের রেকর্ডিং স্টুডিও উদ্বোধনে রবীন্দ্রনাথকে আমন্ত্রণ করেছিলেন। রবীন্দ্রনাথ সেদিন গিয়েছিলেন এবং 4টি কবিতা আবৃত্তি করেন এবং 2টি গান রেকর্ড করেছিলেন নিজ কণ্ঠে। এই ব্যাপারে একটি ছোট্ট ঘটনা ঘটেছিল, সেটাও আমি আপনাদের সাথে ভাগ করছি। ভগবতী ভট্টাচার্য ছিলেন সাউন্ড রেকর্ডিস্ট। রবীন্দ্রনাথের গান করার সময় প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা হীরেন বসু ছিলেন। তিনি পরবর্তীকালে জাতিস্বরের শিল্পলোকে লিখেছিলেন যে রবীন্দ্রনাথকে যখন সেই রেকর্ডিং রুমে ঢুকিয়ে দেওয়া হলো, তিনি রেকর্ড করবেন, তাকে বলা হলো লাল আলো জ্বললে আপনি শুরু করবেন। লাল আলো জ্বলল, রবীন্দ্রনাথ বললেন এবার কি আমি শুরু করতে পারি? ভগবতীবাবু হতাশ। তিনি তখন এত বড় কবি, সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন, তাকে এইভাবে আবার বলতে হবে? তিনি আবার এসে বললেন, গুরুদেব আপনি ওই লাল আলো জ্বলার পরে আর কোনো কথা বলবেন না, মূল রেকর্ডে চলে যাবেন। কবি ঘাড় নাড়লেন। শুরু হলো, আবার লালবাতি জ্বলল। উনি শুরু করতে বললেন, রবীন্দ্রনাথ বললেন প্রশান্ত কাছে আছে, আমার সামনে একটু বসতে বলবে? এ কথা বলার পর রবীন্দ্রনাথ খুব নিজেই একটু হতাশ হয়েছেন। বললেন যে আমি না খুব নার্ভাস বোধ করছি। দেখুন, এত বড় কবি, নোবেল পুরস্কার পেয়েছেন, সারা পৃথিবীতে তার এত নাম খ্যাতি, রেকর্ড করেছেন কত আগে, তারপরেও রেকর্ড রুমে গিয়ে কিন্তু তার নার্ভাসনেস কাটেনি। তিনি বললেন আমি ভয় পাচ্ছি বলেই প্রশান্তকে কাছে ডাকছি। সেদিনকে রবীন্দ্রনাথ যে 2টি গান গেয়েছিলেন, রেকর্ড করেছিলেন, একটি অন্ধজনে দেহ আলো, আরেকটি আমি সংসারে মন দিয়েছিল। আমি দুর্বার কাছে অনুরোধ করব, যদিও দুর্বা যেভাবে এখানে দুরকমভাবে বিচ্যুত এবং বিশুদ্ধ, এই দুরকম সুরে এতগুলো গান গাইছে, এটা খুবই কঠিন একটি ব্যাপার। যারা গান জানেন, যারা গান করেন, তারা বুঝতে পারবেন। ওকে আমি এবারে রবীন্দ্রনাথের গাওয়া এবং রেকর্ড করা সেই গানটি, যে 2টো গান বললাম তার মধ্যে একটি গান গাইতে
অনুরোধ করছি। দুজনে দেহ আলো গানটি রবীন্দ্রনাথ যখন রচনা করেছিলেন আর যখন রবীন্দ্রনাথ রেকর্ড করেছিলেন, তার সঙ্গে একটু একটু সুর এবং অনেকটা অংশ তিনি রেকর্ড করার সময় বাদ দিয়ে দিয়েছিলেন। এই তোমারে পেয়েছিনু যে, কখন হারানু অবহেলে, কখন ঘুমাইনু হে, আধার হেরি আঁখি মেলে, বিরহ জানাইব কায়, সান্ত্বনা কে দিবে হায়, বরষ বরষ চলে যায়, হেনিনি প্রেম বয়ান, দর্শন দাও হে, দাও হে দাও, কাঁদের হৃদয় ম্রিয়মান। এই লাইন কটি উনি কিন্তু যখন রেকর্ড করলেন তখন গাননি, তো রেকর্ড যেভাবে গাওয়া করা হয়েছিল সেইভাবেই গাইছে। অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ। তুমি করুণামৃত সিন্ধু, করো করুণা কণা দান। শুষ্ক হৃদয় মম হে, কঠিন পাষাণ সম, প্রেম সলিল ধারে, সিঞ্চহ শুষ্ক নয়ন। প্রভু প্রেম সলিল ধারে, সিঞ্চহ শুষ্ক নয়ন। অন্ধজনে দেহ আলো, যে তোমারে ডাকে না হে, তারে তুমি ডাকো ডাকো। তোমা হতে দূরে যে যায়, তারে তুমি রাখো রাখো। তৃষিত যে জন ফিরে, তবু সুধা সাগর তীরে, জুড়াও তাহারে স্নেহ নীরে, সুধা করাও হে পান, জুড়াও ও জুড়াও তাহারে স্নেহ নীরে।
দেহ আলো মৃতজনে দেহ গবেষকরা বলছেন কপিরাইটের পরেই এই গানটি প্রকাশিত হয়েছিল। এখন প্রশ্ন হতে পারে, রবীন্দ্রনাথের গানের উপর কি তাহলে কোনো রকম পরীক্ষা নিরীক্ষা করা চলে না? খুব কঠিন একটি প্রশ্ন। স্রষ্টা যখন নিজেই চাইছেন বা চেয়েছেন তার সুরের উপর কোনো রকম পরীক্ষা নিরীক্ষা না করতে, এবং স্পষ্ট করে বলেওছেন একাধিকবার, তাই এক্ষেত্রে আমার ব্যক্তিগত মত সকলের তা শ্রদ্ধার সঙ্গে পালন করা উচিত। তার সুরে বাঁধা গান তো আমাদের সমাজে গত 100 বছর ধরে পরীক্ষিত সত্য হয়ে গেছে, তাই না? তাহলে কেন আর তাকে নিয়ে এত পরীক্ষা নিরীক্ষা? পরীক্ষা নিরীক্ষা বাদ্যযন্ত্রের উপর সবসময় হয়েছে, লয়ের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে হয়েছে, সেখানেও শিল্পীর স্বাধীনতা আছে, পরীক্ষাও সেখানে নিয়মিত হয়। তবে কবির গান তো বাণী প্রধান, তাই নজর রাখতে হবে যন্ত্রের ব্যবহারে যেন বাণীর ভাব, রস, রূপ বিঘ্নিত না হয়। জীবনের সায়ান্নে এসে গীতালি সঙ্গীত অনুষ্ঠানের যে প্রতিষ্ঠান ছিল প্রফুল্লচন্দ্র মহলানবিশের, 1940 সালে 30শে জুন সেই প্রতিষ্ঠানের একটি সভায় এসে রবীন্দ্রনাথ কাতর কণ্ঠে অনুরোধ করেছিলেন, বলেছিলেন, এদের একটু দরদ দিয়ে, একটু রস দিয়ে গান শিখিও। এইটি আমার গানের বিশেষত্ব। আমার গানে যাতে একটু রস থাকে, তান থাকে, দরদ থাকে, মিল থাকে, তার চেষ্টা করো। তবে তিনি তার গানের জন্য পরীক্ষা নিরীক্ষা করার একটি পথ প্রথম যুগে বলে গিয়েছিলেন, যদিও সেটি খুব কঠিন কাজ। কি বলেছিলেন? রবীন্দ্রনাথের সৃষ্টি নিয়ে যারা পরীক্ষা নিরীক্ষা করতে আগ্রহী তাদের জন্য রবীন্দ্রনাথের এই মূল্যবান পরামর্শ আমি আপনাদের সামনে উল্লেখ করছি। 1885 সাল জুন মাস কবির গানের প্রথম বই রবিচ্ছায়া প্রকাশিত হলো। সেখানে রচয়িতার নিবেদনে রবীন্দ্রনাথ লিখলেন, কি লিখলেন? লিখলেন, অনেক কারণে গান ছাপানো নিষ্ফল বোধ হয়। সুর সঙ্গে না থাকলে গানের কথাগুলি নিতান্তই অপূর্ণ, অসম্পূর্ণ। সেই নিবেদনেই সুরহীন গানের জন্য সকলের কাছে অনুরোধ করলেন। কি অনুরোধ করলেন? বললেন, অনেকগুলি গানে রাগ রাগিনীর নাম লেখা নেই, সেই গানগুলিতে এখন সুর বসানো হয় নাই। সঙ্গীতজ্ঞ পাঠকগণ ইচ্ছা করিলে সে অভাব পূরণ করিয়া লইতে পারেন। আমি আবারও পড়ছি, অনেকগুলি গানে রাগ রাগিনীর নাম লেখা নাই, সে গানগুলিতে এখনো সুর বসানো হয় নাই। সঙ্গীতজ্ঞ পাঠকগণ ইচ্ছা করিলে সে অভাব পূরণ করিয়া লইতে পারেন। গীতবিতানেতে এমন প্রায় 200 মতন গান যার সুর আজ অজ্ঞাত। প্রশিক্ষিত সঙ্গীত শিল্পীরা কেন সেসব গানের সুর বসিয়ে তাদের প্রতিভার প্রতি সুবিচার করেন না, তা আমার এই ক্ষুদ্র মস্তিষ্কে ঢোকে না। বরং কবিকৃত সুর সমৃদ্ধ বহু প্রচলিত কালজয়ী গানের উপর তাদের নানা ধরনের স্টিম রোলার চালানোর ধৃষ্টতা এবং অভিপ্রায় দেখে আমার মনে হয় তারা নিজেরাই নিজেদের প্রতিভার প্রতি কলঙ্ক তৈরি করছেন।
বিষয়টি তাই ভেবে দেখার। আমাদের বুঝতে হবে রবীন্দ্রনাথ যেমন কঠোর হয়েছেন তার নিজের সুরাকৃত গানের সংরক্ষণে, পক্ষান্তরে তিনি কত কোমল এবং নরম হয়ে নিবেদন করেছেন এমন কথা যে তার সুর না দেওয়া বা সুর ভুলে যাওয়া গানে পাঠক বা শ্রোতাদের কাছে আবেদন রাখছেন সুর করে গাইবার জন্য। কতটা আধুনিক মনস্ক ছিলেন ভাবুন। এই প্রসঙ্গে আমার একটি গানের কথা মনে পড়ছে। এখানে আমি আরেকটি তথ্য দিই, তারপরে আমরা গানে যাব। রবীন্দ্রনাথের প্রয়াণের পর 1945 সালের 29 জুন গ্রামাফোন কোম্পানি এবং কলম্বিয়া গ্রামাফোন কোম্পানির সঙ্গে রবীন্দ্রনাথের পক্ষে বিশ্বভারতী মিউজিক বোর্ডের কপিরাইট চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেখানে 16 আনা স্বত্বাধিকারী হন কবিপুত্র রথীন্দ্রনাথ। স্বাক্ষর করেন পুলিন বিহারী সেনের উপস্থিতিতে কবির তরফে রথীন্দ্রনাথ এবং মিউজিক বোর্ডের তরফে সুশান্ত রঞ্জন গুহর উপস্থিতিতে প্রশান্তচন্দ্র মহলানবিশ। আমি দুর্বার কাছে আমাদের শেষ নিবেদনে এমন একটি গান গাইতে অনুরোধ করব যার মধ্যে রবীন্দ্রনাথের আরতি ফিরে ফিরে আসছে। আপনারা শুনুন। গান আমার যায় ভেসে যায়, ভেসে যায়, চাসনে ফিরে যাসনে, দে তার বিদায়, ভেসে যায়, ভেসে যায়। গান আমার যায় ভেসে যায়, ভেসে যায়। সে যে দক্ষিণ হাওয়ার মুকুল ঝরা, ধুলার আঁচল হেলায় ভরা। সে যে দক্ষিণ হাওয়ায় মুকুল ঝরা, ধুলার আঁচল হেলায় ভরা। সে যে শিশির ফোটার মালা গাথা বনের আঙিনায় ভেসে যায়। গান আমার যায় ভেসে যায়, ভেসে যায়। কাঁদুন হাসির আলো ছায়া, সারা অলস বেলা মেঘের গায়ে রঙের মায়া। খেলার পরে খেলা, কাঁদুন হাসির আলো ছায়া, সারা অলস বেলা মেঘের গায়ে রঙের মায়া। খেলার পরে খেলা, ভুলে যাওয়ার বোঝাই ভরে গেল চলে কতই তোরে। ভুলে যাওয়ার বোঝাই ভরে গেল চলে
ভেসে আমাদের চারজনের পক্ষ থেকে আমি প্রীতম সেনগুপ্ত, দুর্বা সিংহ রায়চৌধুরী, সিংহ না বললেও একটু রাগ করে, রিতম বাগচি এবং সুভাষ পাল, আমাদের পক্ষ থেকে এই পবিত্র স্থানে টেগর রিসার্চ ইনস্টিটিউটকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনারা সকলে এসেছেন, শান্তভাবে শুনলেন, আমাদের সংগত করলেন, আপনাদের কাছে আমাদের বিশেষ কৃতজ্ঞতা রইল। ভালো লাগে। কি আমরা পরে দিলীপ কুমার রায়ের গলায় কোনো রবীন্দ্রসঙ্গীত পাইনি? আমি এই ব্যাপারে আপনাকে একটা জাস্ট বলি, সম্ভবত 2023-এ দেশ পত্রিকাতে দিলীপ কুমার সংখ্যা একটি প্রকাশিত হয়েছিল। সেখানে আমি দিলীপ কুমার রায় সম্পর্কে এই কেন উনি রবীন্দ্রনাথের গান গাইতে পারেননি সে সম্পর্কে বিস্তারিত লিখেছি। আপনি যদি একটু পড়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে উনি অন্যান্য মানে কবিদের গান গেয়েছেন, কিন্তু রবীন্দ্রনাথের গান গাননি। তার কারণ হচ্ছে যে রবীন্দ্রনাথ সেই স্বাধীনতাটা, সেই স্বেচ্ছাচারিতা মেনে নেননি বলে। এতে উনি পুরোটাই গুটিয়ে গিয়েছিলেন, যদিও রবীন্দ্রনাথ তাকে অত্যন্ত স্নেহ করতেন। আর একটা প্রশ্ন, 1926-এ যে চুক্তি হলো গ্রামোফোন কোম্পানির সঙ্গে, সে সময় তো আরো কিছু রেকর্ড কোম্পানি ছিল। এই চুক্তি মানে মেগাফোন, সেনোলা এসব ছিল, সেগুলো কি অভিজ্ঞতা? সেগুলো বেশি দিনের জন্য ছিল না। মূল বিষয়টা ছিল গ্রামাফোন কোম্পানি এবং জেনোফোনের সাথে। কেমন? গ্রামাফোন কোম্পানি এখানে 1926-এ পরে মানে বড় করে ব্যবসা করছিল। অন্যান্য কোম্পানিগুলো 1 বছর 2 বছর 3 বছর এরমভাবে এসে হারিয়ে গিয়েছিল। ফলে গ্রামাফোন কোম্পানির সাথেই চুক্তিটা হয়েছিল। হ্যাঁ, নিশ্চয়ই। বাংলা গানের নোটেশন এবং রবীন্দ্রনাথ, এটা কি একটু বলেন? বাংলা গানের নোটেশন আমাদের এখানে যেটা হয়েছিল সেটা 2 ঠাকুরবাড়ি, পাথুরিয়াঘাটা এবং জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। পাথুরিয়াঘাটার সৌরীন্দ্রমোহন ঠাকুর তিনি করেছিলেন, এবং সেই সময় একই সময় প্রায় দ্বিজেন্দ্রনাথ ঠাকুরও করেছিলেন জোড়াসাঁকোতে। তারপরে প্রতিভা দেবী করলেন, না এর আগে ছিল না। এবং তখন খুব অল্প সময়ের মধ্যেই স্বরলিপি নিয়ে অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা হয়েছিল, কিন্তু অমিত প্রতিভাধর জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর আকারমাত্রিক স্বরলিপি এনে একেবারে একটা বিপ্লব করেছিলেন। যদিও খুব দুর্ভাগ্যের বিষয় আমরা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরকে ভুলে গিয়েছি। তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যেতে পারে। যদি কখনো স্বরলিপি নিয়ে রবীন্দ্রনাথের গানের স্বরলিপির সংরক্ষণ নিয়ে যদি কোনো ক্লাস হয়, বা যদি কোনো সেমিনার বা কোনো এরকম অনুষ্ঠান হয়, আমি আপনাদের আরও বিস্তারিতভাবে জানাতে পারবো যে রবীন্দ্রনাথ কীভাবে তার গানের স্বরলিপি সুর সংরক্ষণ করেছিলেন এবং কিভাবে সেটায় ওনার আধুনিক চিন্তা ছিল। তার মানে পদাবলী, কীর্তন যা সবই শোনা থেকে শোনা, সব না, নোটেশনটা হচ্ছে 19th সেঞ্চুরি। হ্যাঁ। তারপরে এটা মোটামুটি ঠাকুরবাড়ি। সরবিতান বেরোনোর প্রথম কবে? স্বরবিতান বেরিয়েছে রবীন্দ্রনাথ জীবিত থাকতেই বেরিয়েছে, তো সেটা বোধহয় 37। ইভেন স্বরবিতান বেরোনোর পরেও কিন্তু শান্তিনিকেতনে গুরুমুখী বিদ্যাটাই চলে। এবং এখনও শান্তিনিকেতনে অনেক গান দেখবেন স্বরবিতান মেনে যে হচ্ছে তা নয়, যা শুনে এসেছেন সেইভাবেই তারা গাইছেন। হ্যাঁ, সেটা ঐতিহ্য। না, কপিরাইট করতে হয়েছিল রেকর্ডের জন্য। হ্যাঁ, রেকর্ডের জন্য রবীন্দ্রনাথের গান এমন বিচ্যুত হচ্ছে যাচ্ছিল, ফলে রবীন্দ্রনাথ ওখানে ভয় পাচ্ছিলেন যে যদি সঠিকভাবে না গাওয়া হয় তাহলে মানুষের কাছে ওইটাই যাবে। হ্যাঁ, শান্তিনিকেতন তখন এতটাই মানে একটা প্রত্যন্ত প্রান্ত ছিল। হ্যাঁ, ওই যে সুকুমার সেন বললেন না যে 1909 সালে প্রায়শ্চিত্ত নাটকের পরে রবীন্দ্রনাথের গান অনেকের কাছে পৌঁছেছে, জনপ্রিয় হয়েছে। রবীন্দ্রনাথের গানের জনপ্রিয়,
হ্যাঁ, নিশ্চয়ই। শোনারও হয়নি, যে গানগুলি লিখে গেছেন 200-র মতো বললে শোনারও হয়নি, সেগুলো আধুনিক যুগের কোনো সুরকার সুরারোপ করলে রবীন্দ্রপ্রেমীরা মেনে নেবেন? না না, সেটা অন্য কথা। যেমন দিনের শেষে নিয়ে আমি এখনো বলছি, বিতর্ক। আমি দিনের শেষে গীতবিতানে নেই। হ্যাঁ, আমাদের বুঝতে হবে গীতবিতান কিন্তু রবীন্দ্রসঙ্গীত নয়। গীতবিতান এবং স্বরবিতান মিলিয়ে রবীন্দ্রসঙ্গীত, এটা প্রথম আমাদের বুঝতে হবে। তাহলে গীতবিতানে যে গান স্বরবিতানে আছে সেগুলোই রবীন্দ্রসঙ্গীত। এবারে যদি গীতবিতানে যে গান সুর নেই, যে গান ধরুন, আমি নাম উল্লেখ করেই বলছি, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত করেছেন, হ্যাঁ, ঠিক, ঠিক। তাতে মেনে নেওয়াটা কাল বুঝবে, আমি বুঝবো না। কাল বুঝবে যে সেটা মেনে নেবে কি নেবে না, কিন্তু তিনি করেছেন। তিনি রবীন্দ্রনাথের প্রত্যেকটা সুরেবদ্ধ গান যেমন করেছেন সম্মানের সাথে, তেমনি কিন্তু বাকি যে গানগুলো সুর হয়নি সেগুলোও করেছেন এবং নিজে সুর করেছেন। ফলে সেই জায়গাটা মেনে নেবে কি না সেটা অন্য বিতর্ক। কিন্তু স্বরবিতান এবং গীতবিতানে নিবদ্ধ যে গান আছে, ধরুন গীতবিতানে কৃষ্ণকলি আমি তারাই করি আছে, স্বরবিতান কিন্তু সেই সুরে কৃষ্ণকলি নেই, যে সুর আমরা রেকর্ডেড ভয়েসে শুনি। তাহলে আমরা কোনটা নেব? রেকর্ডেড এগুলো হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার আছে। আমরা অনেক ক্ষেত্রে রেকর্ডেড গান শুনে বহু লোক আমরা মানে শিখি, কিন্তু যেহেতু স্বরবিতান আছে সেহেতু আমি ব্যক্তিগতভাবে মনে করি স্বরবিতানের গানটাই থাকবে। না, সুচিত্রা মিত্র কী করেছে আমি কোনো নামের বিতর্কে যাব না। না, অথেন্টিসিটি মনে হয়েছে সুচিত্রা মিত্র আর্কাইভ হতে পারে, কিন্তু তার থেকে অনেক বেশি আর্কাইভ হচ্ছে স্বরবিতান। দিয়েছে। না, তখন অনুমোদন পেয়েছিল, বিশ্বভারতীর অনুমোদন পেয়েছিল, বিশ্বভারতী এবং সেই মিউজিক- সময় যে রেকর্ডগুলো বিশ্বভারতী অনুমোদন পেয়েছিল মিউজিক বোর্ড থেকে, যেমন অনেক গান আমরা দেখি স্বরলিপিতে বিস্তার নেই, রাজেশ্বরী দত্তের বিস্তার সহযোগে গাওয়া হয়েছে, বা রবীন্দ্রনাথ নিজে যাদের যেগুলো শিখিয়েছেন সেগুলো অনেক রকমভাবে গাওয়া রেকর্ড প্রকাশিত যা মিউজিক বোর্ড দ্বারা অনুমোদিত, কিন্তু তার স্বরলিপি আমরা দেখতে পাই অনেক সময় বেশ কিছু পত্রপত্রিকায়, বেশ কিছু যেমন কিধনিবাজের বিস্তার সহযোগে স্বরলিপি আমি দেখেছি একটি পত্রিকায়, যা কিন্তু স্বরলিপিতে এখনও প্রকাশিত নয়। কৃষ্ণকলিরও আছে স্বরলিপি প্রকাশিত, কিন্তু ওটা স্বরলিপি মানে আমাদের যে স্বরবিতানে নেই। গীতবিতানকেই ধরি অ্যাজ অ্যান আর্কাইভাল ভ্যালিউ, তাহলে কিন্তু কৃষ্ণকলিকে আমি ওইভাবে গাইতে পারি না। কিন্তু সুচিত্রা মিত্রকে নন আর্কাইভাল বলবার দৃষ্টিটাকে আমরা রাখতে পারি। না, সেটা আমি বলছি, এখানে এখানে অনেক অনেক এটা একটা খুব বড় বিতর্কের জায়গা। হ্যাঁ, এক্স্যাক্টলি, এই বিতর্কটাকেই তো ওঠাতে চাই। মানে আলোচনাটা সমান্তরাল পথে যাচ্ছিল। আরো ধরুন, আপনি আমাদেরকে এই তিনটে গান আমি প্রশ্নটা শেষ করি। আপনি আমাদেরকে যে তিনটে গান শোনালেন, যে ধরনের বা যে শৈলীটাকে নিয়ে গেলেন গানটাতে, সেই শৈলী ছাড়াও একেবারে প্রবাদ প্রতিম যে ধ্রুপদ শিল্পী স্বপনও যদি ভাঙিলে রজনী প্রভাতে যেভাবে গেয়েছে, মানে কেবলমাত্র একটা অঞ্চলের গানের বৈশিষ্ট্য আপনি শোনালেন আমাদেরকে, একেবারে 180 ডিগ্রি ঘুরে গিয়ে আমরা যদি একজন নিপুণ একেবারে ধ্রুপদ গায়ক তার রেন্ডিশন, যেটা স্বপ্ন যদি ভাঙিলে, আপনি 2 লাইন শোনান, তাহলে আমি তো ওটাকে ক্রিটিসাইজ করতে হবে আমাকে। কেবলমাত্র এই বাইজি গাইছেন বলে আমি ক্রিটিসাইজ করলাম ওই ধরনটা, যিনি কিন্তু নিপুণ মানে একেবারে। আমি বলি, আমি আপনারটা বুঝতে পেরেছি। এখানে কিন্তু বিষয়টা বাইজি গাইছে বা তা নয়। এক মিনিট, আমি বলিনি আমি বুঝেছি, আমি বলি আপনাকে কেন এসছে এই কথাটা। আমরা কিন্তু আজকে অনুষ্ঠানটা করছি কপিরাইটের শতবর্ষ, রবীন্দ্রনাথের গানের বিচ্যুতি নয়। রবীন্দ্রনাথের গানের বিচ্যুতি আপনি কি বলতে দেবেন? আমাকে বলতে শেষ করেছি আমি।
স্বপনও যদি প্রশ্ন ওই সালটা আমি বলতে পারছি না, কারণ সাল নিয়ে আমি বসে নেই এখন। আপনি যা বলার বলুন। কপিরাইটের কেন এই কথাটা এসেছে, কপিরাইটের জন্যই আমরা এই কথাগুলো বলছি। কপিরাইটের আগে কি ধরনের গান গাওয়া হতো, সেখানে কি আমরা সব গান প্রেজেন্ট করতে পেরেছি? পারিনি তো। সেই সময় আমাদের আছে? পারিনি তো। সেই কথা বলতে পারছি? পারিনি তো। না, কপিরাইট হওয়ার আগে বেশ কিছু গান, ওই যে প্রীতমদা বলছিলেন না যে গানগুলি এই যে এনারা যখন গাইলেন এত বিকৃত করে, তখন কিন্তু কপিরাইট হওয়ার আগেও আশ্রমে যারা শিখছেন তখন তাদের দিয়েও কিন্তু রবীন্দ্রনাথ যাতে বিশুদ্ধ রূপটি প্রকাশ পায় তার জন্য রেকর্ড করাতে থাকলেন। এবার সেই সময়ের যদি রেকর্ডগুলো আমরা দেখি, সেইগুলোকে তো আমরা বিকৃত বলে উল্লেখ করতে পারবো না, কারণ ওটা রবীন্দ্রনাথের কাছে সরাসরি শেখা। কিন্তু আমরা যদি ঠিক স্বরলিপিটা নিখুঁতভাবে দেখতে যাই, তখন কিন্তু দেখব একই জিনিস নেই। যেমন শান্তিদেব বাবু তোমার চরণ ধুলায় ধুলায়, এই যে এইগুলো গাইছেন, বা আমি ধূসর হব, বা ওই ফিরে ফিরে ডাক ডাক দেখি রে পরাণ খুলে ডাক ডাক ডাক, অমিতা সেন গাইছেন। কিন্তু এটা ঠিক এইভাবে স্বরলিপিতে নেই। কিন্তু এটাকে তো আমরা ঠিক বিকৃত বলতে পারি না, কারণ এইগুলো রবীন্দ্রনাথ নিজে সেই সময় প্রচারের ক্ষেত্রে করেছেন, এবং এই বিভিন্ন জনকে শেখানোর সময় যে গণ্ডগোলটা হয়েছে সেটা হচ্ছে অনেক ছাত্রীদের মধ্যে হয়েছে অনেক। আমি বলছি রবীন্দ্রনাথ, আপনারা যদি পুণ্যস্মৃতি পড়েন দেখবেন ওখানে সীতাদেবী লিখছেন রবীন্দ্রনাথ আগের দিন তাদের দুই বোনকে গান শিখিয়েছেন, পরের দিন একটা জায়গায় গান করতে গেছেন। রবীন্দ্রনাথ যে সুরে গিয়েছেন ওরা চুপ করেছিলেন, চুপ করে থাকার পরে ওদের বললো যে কী রে তোরা গাইলি না কেন? তখন বললেন যে আপনি তো কালকে অন্য সুরে গিয়েছেন। এখন এইগুলো আছে, এগুলো থাকবে, কিন্তু যেহেতু আমরা স্বরবিতানকে ধরে নিয়েছি একটা মানে একটা মানে কি বলে স্ট্যান্ডার্ড ধরে, সেই জায়গাটা আমাদের মনে হয় তাহলে যদি প্রত্যেকেই রেকর্ড থেকে বা অন্য জায়গা থেকে, তাহলে তো যে লোকটা জানবে না যে এই পূর্ণকুমারী দেবী কি গেয়েছিলেন, মানে এটা স্বরলিপিবদ্ধ কিনা, তাহলে তো সে সেই গানটাই করবে, তাই না? ফলে এইখানে স্বরবিতানটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ, সেটা তো রবীন্দ্রনাথ নিজেই বলেছেন। আমি সুরের কথা বলছি, সুরের জায়গা থেকে দাঁড়িয়ে। হ্যাঁ 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 মিলিয়ে রবীন্দ্রসঙ্গীত, গীতবিতান তো রবীন্দ্রসঙ্গীত নয়। না, ফলে গীতবিতান এবং স্বরবিতান মিলিয়েই কিন্তু রবীন্দ্রসঙ্গীত। গায়কী, ভাব, এগুলো অনেক রকম ব্যাপার আছে। মানে গানের মধ্যে যে কথাটা আপনার দিলীপ কুমার রায় রবীন্দ্রনাথকে বলেছেন, রবীন্দ্রনাথ যার উত্তরটা দিয়েছেন যে গানের ক্ষেত্রে কি কি হতে পারে, সেখানে কেন এখানে রিজিড হওয়া দরকার, তো এইগুলো আমাদের প্রত্যেকেরই বুঝতে হবে। ধরুন আপনি একটা গান গাইলেন, আমি একটা সেই গানটাই আমি গাইলাম, এক হবে কি? হবে না তো। তাহলে তো প্রত্যেকটা গান নিয়ে বিতর্ক। এবারে সুচিত্রা মিত্র না দেবব্রত বিশ্বাস ইম্পর্টেন্ট নয়। আপনারা কেউ বলতে পারবেন? আমি আপনাদেরকে যে একটা প্রশ্ন রাখছি, চারুলতা সিনেমা হচ্ছে, মিউজিক বোর্ড তখন জীবন্ত জ্যান্ত, কিশোর কুমারকে দিয়ে গাওয়ানো হলো আমি চিনি গো চিনি তোমারে। কিশোর কুমার অত্যন্ত ভালো গেয়েছেন, কিন্তু শেষটা কি স্বরলিপি মেনে হয়েছে? চলচ্চিত্রের জন্য তার মানে যা খুশি করা যায়। সিকোয়েন্সটা তো তৈরি করা হয়েছে, তাহলে সেই জন্য রবীন্দ্রনাথের গানকে ওইভাবে করা হবে কেন? তাহলে মিউজিক বোর্ড কেন সেখানে বলবে না? অথচ সেই সময় দেবব্রত বিশ্বাসকে মানে আটকাচ্ছে। আর যেহেতু সত্যজিৎ রায়, সেহেতু আমি বলবো না। যে আবারও বলছি, যখন দেবব্রত বিশ্বাস
গান করছেন, দেবব্রত বিশ্বাসকে যখন মানে রুখে দেওয়া হলো, তখন বাড়িতে বসে যাদের নিয়ে গান করেছেন সেই রেকর্ডগুলো বাজারে বিক্রি হচ্ছে, আমরা কখনো প্রতিবাদ করেছি? সেগুলো একটাও স্বরলিপি মেনে হয়েছে? আমার মনে হয় যে আজকের অনুষ্ঠানটা যেরকম হলো, এতে অনেক বিতর্ক, আরও অনেক বিতর্ক থাকতে পারে, কিন্তু একটা জায়গায় শেষ টানতে হবে। আমরা আমাদের তরফে প্রীতমবাবুকে, দুর্বাকে, আমাদের যে দুই তরুণ সঙ্গী সুভাষ এবং ঋতম, এদের ধন্যবাদ জানাই। আমাদের ইনস্টিটিউটে আমরা অনেক ধরনের অনুষ্ঠান শুনে থাকি, তবু আমি যদি বলি আপনারা হয়তো একমত হবেন যে এই রকম অনুষ্ঠান আমরা আগে শুনিনি। সেই জন্যে আমি প্রীতমবাবুকে ধন্যবাদ জানাই, দুর্বাকে ধন্যবাদ জানাই, এবং এই সঙ্গে আমি আমাদের সিনিয়র সদস্য শ্রী মৃন্ময় রায়কেও ধন্যবাদ জানাতে চাই। কারণ প্রীতমবাবুর সঙ্গে যখন আমার প্রথম কথা হয়েছিল, তখন শুধু আলোচনা হিসেবেই ভাবা হয়েছিল অনুষ্ঠানটা। মৃন্ময়দা আমাকে বললেন যে এটা শুধু আলোচনায় হবে না, ডেমনস্ট্রেশন ছাড়া এই অনুষ্ঠানটা হতে পারে না। সুতরাং এই অনুষ্ঠানের কৃতিত্ব প্রীতমবাবুর এবং তার সহযোগী কৃতিত্ব মৃন্ময়দার, আমরা তাকেও ধন্যবাদ জানাই। আর আমরা আমাদের প্রথা মেনে আগুনের পরশমণি গেয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। তার আগে খালি বলে রাখি যে আমাদের পরবর্তী অনুষ্ঠানের মধ্যে 7ই ডিসেম্বর রবিবার বিশ্বজিৎ রায় রক্তকরবীর ওপর বক্তৃতা দেবেন। আমি শিরোনামটা এখনো পাইনি, পেলেই আমি সার্কুলেট করব। আমি এবারে দুর্বাকে একটু অনুরোধ করব যে এখান থেকে যদি উনি গাইতে শুরু করেন, তাহলে আমরা সবাই তার সঙ্গে গাইব। পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, আমারে দেহ খানি তুলে ধরো, তোমার দেবালয়ে প্রদীপ কারো, আমারে দেহ খানি তুলে ধরো, তোমার দেবালয়ে প্রদীপ কারো, নিশিদিন আলোক শিখা জলক গানে, নিশিদিন আলোক শিখা জলক গানে, আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব, আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব, নয়নের দৃষ্টি হতে ঘুচবে কার
আলো ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। শুভরাত্রি।